Allah
কোটি হামদ সালাত আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করে হায়াত দিয়েছেন এবং সুস্থ রেখেছেন রাখার পরে বিশ্বাসের মঞ্জিল মাহিদিয়া কামিলিয়া বাবা শরীফের সমস্ত শরীফে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। কতবার দুরূদ সালাম বর্ষিত হোক আকা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির, রাত অনেক দীর্ঘ হয়েছে, রাত গভীর হয়েছে। আসলে গভীর রাতটাই হলো আশিকের সঙ্গে মাসুদের বিনিময়ের একটা সময়। এই সময় কিন্তু অনেকেই কি হবে ঘুমিয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ওয়াহুম বিল আসহারি ইস্তাগফিরুন, যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহকে পেতে চায় তারা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো ইস্তিগফার করে কান্না করে সুবহানাল্লাহ। আমরা সবই জানি, সবই বুঝি। আলোচনা অনেক হয়েছে, দীর্ঘ আলোচনা আছে। আমাদের দরবার ছোট দরবার অনেক আলোচনা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস হাসানুল্লাহ আলোচনা করছেন, অনেক সুযোগ পানি। এতে ওনারা মন খারাপ করেন, যেহেতু ওনাদের দরবারে আলোচনা করাটাই বড় বিষয় নয়, তাই না? ওনাদের ভাইয়ের গর্ব, ওনাদের তাওয়াজ্জু যদি আমাদের উপর পড়ে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ভাইয়ের পরিবর্তন করে দেন, এটাই হবে আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। এই কথা চিন্তা করছেন? এখনো যারা এদিকে সেদিকে ঘোরাঘুরি করছেন, আমি ভালো করে জানি এখানে আমার বিতর্কিত আলোচনা করা কোনো প্রয়োজনই পড়ে না। এখানে ভালো করে জানি আপনারা যারা আসছে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, বিদায় করেছেন, তাই না? এখানে আমার আলোচনা করার দরকার নাই। নবী নূর না ভাষা, নবী নূর না মাটি, আলোচনা করার দরকার আছে না? কারণ আপনারা রাসূলের উপরে ভালো আকীদা আছে, আল্লাহ নবীর উপরে ভালো আকীদা আছে, এই জন্য তো আসছে। এই জন্য আমি আলোচনা করবো কি কিছু ইসলামী বক্তব্য করবো, তরিকতের উপরে কিছু আলোচনা করবো, যে আলোচনাগুলো আমাদের জানা সবার দরকার, যাতে প্রশ্ন করলে উত্তর দিতে পারে অথবা নিজের জানার জন্য। কারণ বুজুর্গরা কি বলেছেন, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সেটা রবকে তার প্রতিপালকের মারিফাত সে অর্জন করেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল কি বলতেছেন জানেন? উনি বলতেছেন যে আল মারিফাতু কাসমানি, মারিফাত হচ্ছে আমার মূলধন, মারিফাত হচ্ছে আমার ক্যাপিটাল, মারিফাত হচ্ছে আমার পুঁজি। আল্লাহ রাসূল এই যে দুনিয়ার জীবনে আসছেন, আমাদের মধ্যে অনেক আমরা বিভিন্ন দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে বায়াত গ্রহণ করি। বায়াত গ্রহণ করার পর আমাদের মনে অনেক ইচ্ছা থাকে যে আমিও আল্লাহর ওলিতে পরিণত হব, কি তাই না? এটা সবার মনে ইচ্ছা থাকে, কিন্তু আমরা আমাদের আমল, আমাদের মেহনত, আমাদের মুশাক্কাত, তরিকার সবর এবং শুরু
যদি আমরা পীর ও মুর্শিদের নসিহত, পীর ও মুর্শিদের যদি আমরা উপদেশগুলো মেনে ওনার নির্দেশিত পথে যদি আমরা চলতে পারি, আল্লাহ রহম করলে আপনিও কি আল্লাহর ওলিতে পরিণত হবেন। কারণ সেগুলো একজন মুর্শিদের কাছ থেকে আপনার সেই সার্টিফিকেট, সেই ঘোষণা পত্রটা দরকার। তো আমি শুরুতেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। এটার উপর আলোচনা হয়েছে, আমি সেই জিনিসগুলো জিষ্ট কথাগুলো আমি আপনাদের সামনে বলব। এবং ২ নম্বরে আরো আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, এখানে যারা আলেম আছে হাতে যদি থাকে তারা বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন। এজন্য শুধু হাফেজ মনে হবে, হাফেজের সঙ্গে যদি আমরা আলেম হতে পারি, হাক্কানি ব্যাপারে যদি আলেম হতে পারি, তাহলে আমরা কোরআনের এই যে নির্যাসগুলো, যেটা মাওলানা রুমি বলতেছেন, কোরআন যারা রাস্তাম উস্তু কাটে শেষা রাস্তা, যে কোরআনের জন্য মহল, কোরআনের যেটা নির্যাস, সেটা আমি কি করেছি আল্লাহ প্রেমিক খোদা প্রেমিকদের জন্য কি করেছি সংগ্রহ করেছে, কালেক্ট করে রেখেছে। আর বলুন সাধারণ আলেম ওলামা যারা রয়েছে, যেহেতু আলেমের ব্যাখ্যা শুনতেছিলেন আমাদের মুফতি মাওলানা জাহেদ ভাইয়ের কাছ থেকে, উনি খুব সুন্দর করে বলেছিলেন যে সব আলেমের কথা শোনা যাবে না, সব ডাক্তারের যেমন চিকিৎসা নেওয়া যাবে না, সব আলেমের কথা শোনা যাবে না, এবং সব পীরের কথাও শোনা যাবে না। যদি পীর যেহেতু বড় হয় থাকবে, ওইরকম ভাবে সব আলেমের কথাও শোনা যাবে না। এজন্য যারা আলেমের ব্যাপারে রয়েছেন, যে আলেম নিজকে চিনতে পেরেছে এবং চিনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত অর্জন করতে পেরেছে, এমন ধরনের আলেমের কথা শুনতে হবে, যারা হচ্ছেন পীর মাশায়েখ। আল্লাহুম্মা সাল্লি সব জিনিসের একটা নিয়ম আছে, কারণ নিয়মের বাইরে আপনি বলছেন আমি ঘোরাঘুরি করবো। বৃষ্টি যে এলাকায় হয় সেই এলাকার মধ্যে যদি আপনি না থাকেন, আপনার শরীরে বৃষ্টি পড়বে। একটা নির্দিষ্ট জায়গা করা হয়, ভাবতে পারেন মায়ের ইতিহাস করতে বসবে
তার উপর মক্কা-মদিনা যাওয়ার কোনো দরকারই ছিল না। সহজ লাগে সহজ লাগবে। আপনারা শুনেছেন যে পীর মুর্শিদের সঙ্গে দেখা করার কথা ওনার ব্যাপারে মুজাদ্দেদ ভাসানী উনি বলেছেন যে প্রতিদিন দেখা করো, যদি সম্ভব না হয় সপ্তাহে দেখা করো, সপ্তাহে যদি সম্ভব না হয় মাস, মাস না হলে বছর, বছরের পরে যদি আপনি দেখা না করেন সেটাকে ফার্স্টে ইমামের ব্যাপারে বলেছেন সেটা হয়ে যাবে কাফের পাপ। অর্থাৎ আপনি মুরিদের খাতা থেকে অটোমেটিক কি হবে, নাম কাটা যাবে। যদি স্কুলে কলেজে ভার্সিটিতে যদি আমরা হাজিরা খাতায় হাজিরা কি নাও থাকে তাহলে কি সামনে থাকতে পারবো? আমাদের একটু এক্সপ্লেন করবো, তাই না? বলছে এই জন্য বলি আমাদের দরবারে আসতে হবে। ওলি আল্লাহর দরবারে না আসলে পরে বুঝতে পারবেন না। এখন বাইরে থেকে আপনি বলবেন যে পীরের দরবারে কি আলোচনা হয়, নাদুরুহুম ইলা ইলমিল হাকিকিয়্যিন হিনা ইয়াকসিম আলাইহিম আন ইস্তাকবারাহা আও ইয়ারফাহা। আমি তাদেরকে উদাহরণ আহ্বান করতে চাই যারা বলে যে ওলি আল্লাহর দরবারে কিছু নাই, কোরআন হাদিসে ওলি আল্লাহর কোনো বিষয়ে আলোচনা হয়, আমি তাদেরকে আহ্বান করতে চাই আসেন বসে। যদি আপনার বুঝের মধ্যে সমস্যা থাকে আসলে বসে সেটা আমরা সমাধান করব, কিন্তু বাইরে থেকে কোনো কথা বলে কোনো লাভ নেই। এই যে ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদিও আল্লাহর কথা কোনো ছোট হয় না, হয় না, আল্লাহর প্রত্যেকটা কথাই দামি, কিন্তু আমরা বুঝার জন্য আয়াতের অংশ বিশেষ আমরা তেলাওয়াত করেছি যে ওলি কিভাবে হওয়া যায়, ওলির পরিচয় কি। নিজের যদি ওলি হওয়া যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেন না তোমরা আল্লাহর জন্য যুগলবন্দি হয়ে এককভাবে চলে আসবে, তারপরে তোমরা চিন্তা করো। যারা হাতে আসেন তাদের কেন করতে চায় বিশ্লেষণ করবে, কারণ এখন তাফসীরও অনেক ধরনের তাফসীর আছে। কতজন শুনতেছিলেন যে সবার তাফসীর বলা যাবে না। এই আয়াতের মধ্যে এটাই বলা হয়েছে যে সর্বপ্রথম পীরের কাছে মাস না মানে এখানে যারা আলেম আছেন তারা মানে দুন ও পুরানা ফারদুনকে পুরানা বলা হয় এককভাবে। তারপরে কি হলো চিন্তা করো, অর্থাৎ পীরের কাছে পীরের সহমত থেকে আগে কি করো, নিজকে তৈরি করো, তারপরে তোমরা এককভাবে কি করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাও। এখন আমি যদি এই আয়াতের তাফসীর করতে দীর্ঘ সময় লাগে, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা শুনে যাও, শুনে রাখো, খেয়াল করো, গভীর মনোযোগ দিয়ে শোনো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের পরিচয় দিয়েছেন যে যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে কি ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, আমরা তো আমাকে ভয় করি, আমার ভালোবাসাও লাভ করে, তাই না? তাহলে আল্লাহকে শুধু
ভয় করে না, আমরা বড় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা অর্জন করার চেষ্টাও করি। সুবহানাল্লাহ। এই দুটি আয়াতের আমি বিশ্লেষণ করব। এখন অনেকে আমাদের মধ্যে এরকম ভ্রান্ত ধারণা রয়েছে, শুধু আমাদের মধ্যে না, পূর্ব জামানাতেও এরকম ঘটনা ছিল যে ওই হাতের দিয়ে পীর মাসায়েখ ভগবান যাদের কি কারামত থাকতে পারে। তো এরকম কিছু ইসলামাবাদা মূল ভক্তবৃন্দ লোক সব জামানাতেই থাকবে, তাই না? আল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? কি নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রথম জীবনে কি ছিলেন? ইলাহির লোক ছিলেন না, পাল্লা ছিলেন। উনি দেখতে আসলেন কুস্তি করতে, ওনার ওই ঘটনার দিকে আমি যাব না। আল্লাহ আলী সাহেবুল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আগামী থাকতেন। 1 মাস, 2 মাস, 3 মাস এইভাবে বছরের পরে কয়েক বছর অতিবাহিত করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা সাধারণ মানুষ আছি এদের মধ্যে এক ধরনের ধারণা থাকে, কিন্তু যদি আপনার মধ্যে কিছু বিদ্যা থাকে, তাহলে যদি আপনি আগে হয়ে থাকেন, তাহলে আপনার সব জিনিসকে মানিয়ে নিতে কি হয়? একটু কষ্ট হয়। কি হারাও করে ভাবও করে সাধারণ মানুষের মধ্যে একটা সাধারণ মানুষ যে কিছু না করে, যার মেমোরি কিছু নাই, তার মেমোরিতে কিছু লোক দেওয়া কি হয়? সব আপনার মেমোরিতে ভাইরাস আগে থেকে ঢুকে যায়, তাহলে ওকে অ্যান্টিভাইরাস কাভার করে ডিলিট করে সেভ করে রিস্টোর করে তার মেমোরিতে দিতে হবে। আল্লাহ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ওনারা ছিলেন। আসল কথা আল্লাহ যারা হাক্কানিরা বলেন হয়ে থাকে, বলি হয়ে থাকেন, এনাদের সবচাইতে বড় কারামত হলো সুন্নাতের পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ। এনারা কি হয়ে থাকে? সুন্নাতের পাগল হয়ে থাকে। যেমন পিরামিড গৌসালাম গৌসালাম সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ জীবনে ওনার জীবনে একটা ঘটনা রয়েছে। আল্লাহ ওলিরা এরা এত বিনয় এবং নম্র হয়ে থাকে যে ওনারা যদি শোনেন যে কোনো জায়গায় হাক্কানি বাবানি আল্লাহ ওলি বা আলিম আসছে, ওনারা নিজ ইচ্ছায় নিজ ঘরে দেখা করার জন্য যায়। কারণ হলো এই যে আমাদের জাহের ভাই আলোচনা করেছিলেন না যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আচ্ছা দেখেন এখানে আলেমগণ কি শুধু আমাদের নবী ওয়ারিস নাকি? সব নবী আম্বিয়া বলা হয়েছে। নবী মুহাম্মদ কি আম্বিয়া? এই প্রশ্নটা করেছিলেন, যেহেতু জাহের আগে বলেছিলেন যে মেরে আসলে আমাদের যে অবশিষ্ট আলোচনা আসবে সেগুলো টুকটাক টাচ করে যাব। এই প্রশ্ন হযরত মুসা আলাইহিস সালাম করেছিলেন। কাকে করেছিলেন জানেন? যিনি তাফসীরের কথা আমাদের কাছে শুনছিলেন, যিনি এমন একটা তাফসীর লিখেছেন যে তাফসীরটার দাম 80 লক্ষ টাকা, এবং একটা ঘরের মধ্যে রাখলে ঘর ভরে যাবে। আল্লাহ রাসূল সামাদু জাহান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন,
মেরাজ যাওয়ার পরে আল্লাহ রাসূলের সঙ্গে 1,24,000 বছর 2,24,000 আর একটা মত বেশি 2,46,000 সুবহানাল্লাহ। যখন কোনো ব্যবহারের পরে আরো একটা ব্যবহার পাওয়া যাবে সেটাও কি জানা থাকলে আলোচনা করতে হবে। উনি শুধু কয়েকজন আজম পায়গম্বরের সঙ্গে দেখা হয় না, বরং সকল নবীর ইমামত করেছিলেন। যেহেতু সময় কম, আমি কাজ দিয়ে যাব। আল্লাহ রাসূল বারবার আল্লাহর দরবারে যে নামাজে আসে, পাঁচওয়াক্ত নামাজের যে বিধান হলো, আল্লাহ রাসূল আল্লাহর দরবারে যান, এইভাবে 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে নিয়ে আসতে দিয়ে হলো 5 ওয়াক্ত। বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেছে, সায়েন্টিস্ট যারা রয়েছে। আলেমের আরেকটা প্রকার হলো যারা সায়েন্টিস্ট, যারা সায়েন্টিফিক বিষয়ে আলোচনা করে, গবেষণা করে, এরাও কি এক ধরনের আলেম। এরাও কি কথা বলবেন না, ইনারাও এক ধরনের আলেম। ইনারা এটা গবেষণা করে পেয়েছে যে আমাদের এই যে আরামের নাসুক, আমরা কোন জগতে আছি, আরামের নাসুক। তরিকতের ভাষায় আমাদের কয়েকটা জগৎ বাড়ি দিতে হয়। আরামের নাসুক, তারপরে আরামের জাবানুল, মালাকুল, লাহুল, হাহুল। আর আল্লাহর ওলিরা যে জগতে থাকেন, সেই জগতের সঙ্গে যাদের নিসবত, সেই জগৎটাকে বলা হয় লাহুল মাকান। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, সেখানে লাহুল বাসার মঞ্জিলাস, সুদ ভরা জানে বাকা সুদ হাসবে। যে যারা আল্লাহর ওলি রয়েছে, এদের মাকানটা থাকে লাহুল মাকান। যারা আল্লাহর সঙ্গে কি করেন, ফানা হয়ে যান। জোরে সুবহানাল্লাহ। কোরআন
চারটা যে বেদ রয়েছে ঋক সাম যজু আর অথর্ব কয়টা বেদ? এই চারটা বেদের দরকার নাই, বরং কোরআনে কি করছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকিরিন, যে কোরআনকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হায় মুসলমান, যুদ্ধের জন্য আল্লাহ কি যুদ্ধ ছিল না? কমার এখনো বাংলা চাইতে ইংলিশটাই বেশি আমরা কোরআন বললাম না, কোরআনকে বোঝার চেষ্টা করলাম না। আর কোরআনের সঠিক যে প্রকাশে আল্লাহ ওলিগণ হচ্ছেন কোরআনের বৈজ্ঞানিক জনগণ। তার বলতেছিলাম যে আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, যে কথাটা বোঝার জন্য আমি বলতেছিলাম যে আগে বলা যে আল্লাহ নবী শুধু নয়, বরং অন্যান্য নবীদের ওয়ারিস উত্তরাধিকার, সেই প্রশ্নটা কে করেছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন যে আখিরি জামানার নবী, আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে, কারণ আল্লাহর সামনে অনেক বেশি কথা হয়েছে। যতজন আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, সব চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলেছিলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের দ্বারা কি করলেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মুসা কালিমুল্লাহ, আপনার এই প্রশ্নের উত্তর আমি তো দিব দূরের কথা, আমার যারা ওয়ারিস রয়েছে, উম্মত মুহাম্মদী রয়েছে, এরাই আপনার প্রশ্নের সব উত্তর দিবে। কি জিজ্ঞেস করবে? ওই সময় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কি আত্মাকে হাজির করা হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলে কোরআন আকীদাকে ওখানে তাসদীক করা হয়েছিল। সুবহানাল্লাহ। এবং হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ যে আল্লাহ নবী মুহাম্মদ পয়গম্বর, আপনি আমার নবীকে কি প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, আপনি যদি আমার গুস্তাখি, আমার বেয়াদবি না করেন। কারণ আল্লাহ নবীদের সঙ্গে কথা বলতে গেলে বেলায়েতের চাইতে কিন্তু নবুয়তের মাকাম উঠছে, তাই না? নবুয়ত দেওয়া হয় ফজরের সময়। কোন সময়? দিস ইজ দ্য পয়েন্ট উই নোটেড। এটা হলো আপনারা জানা থাকতে পারে না। নবুয়ত দেওয়া হয় কোন সময়? ফজরের সময়। আর ফজরকে বলা হয়েছে কি? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। ফজরকে বলা হয়েছে কোরআনের হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ফজর। ফজরের আরেকটা ফজরের ওয়াক্তের আরেকটা নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল ফজরের সময় দীর্ঘ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এইজন্য ফজরের নামাজ যেহেতু দীর্ঘ তেলাওয়াত করা হয়, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়টাকে কোরআনের ফজর বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যখন নামাজের ইমামতি করতেন, তো এমন দীর্ঘ তেলাওয়াত করতেন, সাহাবীরা বলতেন যে কান্না জানানা আল্লাহু তাআলার শামস, আমরা বলতাম হয়তো সূর্য উঠে যাবে। কিন্তু আমরা এটাও জানতাম যে আবু বকর আনহু মিন্না, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চাইতে সবচেয়ে বড় আলেম হলেন। সুবহানাল্লাহ। রাসূলের পরে
প্রধান খলিফা খেলাফতের আসরে সমাসীন হতে পারে। তার বলতেছি আমি ফজরের ওয়াক্তে নবী পয়গম্বরদেরকে নবুয়ত দেওয়া হয় আর বেলায়েত ওলি আল্লাহদেরকে কোন সময় দেওয়া হয় জানা আছে? আসরের সময়। কারণ এই দুইটা ওয়াক্ত একই, ফজর আর আসর দুইটা ওয়াক্ত কি একই। কিতাব পড়তে বলবেন না, পীর মুর্শিদের সহবতেও যাবেন না, তাহলে জানবেন কি করে? নবুয়ত ছিল নবী পয়গম্বরদের জন্য খাস, আর প্রত্যেকটা নবীর জন্য বেলায়েতটা গনিমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যার কারণে প্রত্যেকটা নবীর নিসবতে ওলিতে জন্ম হয় থাকে। এজন্য কবির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ লেখা আছে, আর মিয়ার দোকান জানলাহা হাওয়ালান যে সব বেলায়েত পাঁচ টাকার বেলায়েত। মানুষের দুনিয়া জন্ম হয়, কয়বার জন্ম হয়? কথা বলো, দুইবার জন্ম হয়। মনে হচ্ছে যে গল্প হয়ে গেছে রে, খাবার কি করা যাবে না? আল্লাহ বিদিল্লাহ তাবারাকুল কুলুব, তোমরা শুনে রাখো, জেনে রাখো আল্লাহর জিকিরই তোমাদের কি সব চিন্তা হবে। আর কবিরাতে এই জন্যই আল্লাহ ওলিগণ কি করে থাকে, এই যে পুরুষ শব্দের অর্থই হলো কি মিলনের সময় যেমন একজন ছেলে আর একজন মেয়ের বিবাহ হয়, বাসর ঘরে কখন যে বর যায় কেউ জানে না, জানতে পারে না, জানিয়ে যায় কি কথা বুঝে না, জানিয়ে যায় কখন যায়। এই জন্য এই রাতটাকে বলা হয় কি লাইলাতুল ইরাস, নবুল বধূর মিলনের সময়, আল্লাহর সঙ্গে বান্দার মিলনের সময়। ছোট্ট একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলের ওনার নিয়ম ছিল ওই শহর থেকে আসলে সরাসরি বাসায় যেতেন। দেখেন ওনার নিয়ম ছিল, উনি প্রথমে আসতে করতেন নিকটবর্তী এলাকায়, মদিনার নিকটবর্তী কোনো মসজিদে এসে কিছু সময় অবস্থান করতেন এবং বাসায় আজওয়াজ মুতাহারের বাসার মধ্যে হেঁটে মধ্যে খবর দিয়ে পাঠাতেন যে আমি আসছি। এটাও কিন্তু একটা সুন্দর, যদি উনি এটাও না করতেন তাহলে মসজিদে নববীতে এসে কিছু সময় অবস্থান করে চলে আসতেন। তারপরে উনি বাসায় যেতেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে সফর শেষ করে মদিনায় আগমন করবেন। যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন, আপনারা একটা পাহাড়ের নাম শুনেছেন যেটাকে বলা হয় ওয়াদি জিম। কি নাম শুনেছেন? জিম পাহাড়। ওখানে যারা গেছেন দেখবেন যে বন্ধু রেখে দিলে সব সময় উল্টা দিকে অপোজিটে কি করবে? দোলায় গাড়ি যদি আপনার নিউট্রালে রাখা যায়, গিয়ার যদি নিউট্রালে রাখা যায়, দেখা যাবে তাও তো রাত্রি গভীর হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে খোলাফায়ে রাশিদিনের কয়েকজন ছিলেন ওনার সফর সঙ্গে, এবং রাসূলের মুয়াজ্জিন তো ওনার সাথে সাথেই থাকতেন। কারণ ইমাম যেখানে থাকতেন সেখানে কি মুয়াজ্জিনও থাকতেন। সুবহানাল্লাহ। তো সফর শেষ করে মক্কা থেকে ওয়াদিল জিনের এখানে আসেন, রাত্রি গভীর হয়ে গেছে। উনি বললেন যে আল্লাহ, এটা রাসূলের সুন্নাত যে রাত বেশি হয়ে গেলে আর সামনের দিকে না যাওয়া ভালো, যেখানে সুযোগ হবে ওখানে কি করতে হবে? তাও বেড়ে অবস্থান করতে হবে। কারণ সফর করলে কিন্তু মানুষের শরীর ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। এই জন্য সফরে কসর করতে হয়। কি সফরে কসর করতে হবে? আমাদের ভাড়াটি জায়গা অবশ্যই কসর করা হয়। কসর না করলে
গুনাহ হবে, কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন ফালাইসা জুনাহ আলাইকুম আন তাকসুরু মিনাস সালাত, যে তোমরা যদি নামাজের মধ্যে সকল অবস্থায় কসর করো তাহলে তোমাদের কোনো গুনাহ হবে না। এটা আপনারা ভাবিয়ে না, এটা কি আপনারা বলে না আল্লাহর পক্ষ থেকে আমাদের পাওয়া যাবে। তো আল্লাহ নবী কি বলেন, সাহাবা আজমাইনদের বলে তোমরা এখানে রেস্ট করো, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে দায়িত্ব দিলেন যে বেলাল তুমি ফজরের যখন সময় হবে তখন আযান দিয়ে আমাদের সবাইকে জাগিয়ে দিবে। জয় সুবহানাল্লাহ। যেন মুয়াজ্জিনরা কষ্ট করে আমরা আরামে ঘুমাই, আমরা আরামে ঘুমাই, কিন্তু মুয়াজ্জিনরা ঠিক টাইম মতো আযান দেয় এবং আমরা জামাতে শামিল হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য কি আমাদের ময়দানে মুয়াজ্জিনদের মাথাটা মুয়াজ্জিনদের শিরটা সবার উপরে যাবে। সুবহানাল্লাহ। এবং আমাদের ইমাম আযম আবু হানিফা ওনার অভ্যাস ছিল যখন নিচে আযান দিতেন এবং ওনার শিষ্য ওনার সাথে ওনার পূর্বে ইমাম মুহাম্মদকে দিয়ে ইমাম করার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা এমন মানুষ ইমামতের জন্য আমরা মারা যাবো। হ্যাঁ মুসলমান, ইমামতের জন্য আমরা কি করি? মসজিদের মধ্যে মারামারি করি। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘ সফর করেছেন, আপনার বিশ্রাম করুন, আমি আপনাদেরকে ফজরের আগে আযান দিয়ে সবাই বলে দিব। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তো শিরক সফর করেছে, মাঝে মাঝে আমরা গাড়িতে গত কয়েকদিন আগে আমি আমাদের রুমের মার্কেটে যাচ্ছিলাম, যাওয়ার পরে ড্রাইভার হলো বসে মানুষ, তার শরীর খারাপ, দেখেন আমরা দীর্ঘ সফর করে প্লেনে যাই, বাসে যাই, আমরা বাসের সিটের মধ্যে দিব্যি একটা সুযোগ পেলে হেলা দিয়ে ঘুমিয়ে যাই, কিন্তু ড্রাইভারের যদি ঘুমায় ড্রাইভার যে প্রশ্ন আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে করেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন কায়নাতকে পরিচালিত করছো, তুমি তো ক্লান্ত হও, ওটা বাশারিয়া হিসেবে প্রশ্ন আসতেই পারে, তুমি কি আল্লাহ ক্লান্ত হও? যে ঘটনা আপনারা জানেন, বলতে যাবো না, কারণ আপনি জানেন সাহাবায়ে বলছে আমি কোথাও আলোচনা করলে তুই একটা মিনিট আমার আলোচনা শেষ হয়, কারণ একটা আলোচনা শুরু করলে আমি শুরু করবো, কিন্তু এটা আমি জানি না কখন শেষ করবো, কারণ এটা আমার মুসলিমের খাস তাওয়াজ্জুহ, খাস বরকত বলতে পারে। কারণ ওলি আল্লাহগণ এই যে আমি এখন যেভাবে আপনাদেরকে বক্তৃতার মাধ্যমে করছি, তাহলে সেইটাকে তালিম এবং তরবিয়ত বলা হয়, যে কথার মাধ্যমে পীর মুর্শিদ যদি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে তরিকার সবক এবং সুযোগ আলোচনা করেন, তাহলে সেটাকে কি বলা হবে? তালিম এবং তরবিয়ত। তিন ভাবে পীর মাশায়েখ তৈরি করে থাকেন, মুরিদকে মালানা করে থাকেন, কিভাবে? তিন ভাবে। এটা মুরিদ বা সালেক, যেমন আমাদের জাহেল ভাইরা আছে, ইস্তেজিবার কথা আছে, উনি মাযুমের কথা আলোচনা করছেন, উনি ক্লিয়ার করতে পারেন। এই তরিকার লাইনে সালেক মাযুম আছে আর মাযুম সালেক, এটাও আমি আলোচনায় যাব না, এর বিস্তারিত এটা ক্লাস দিয়ে রাখা যে কাকে মাযুম সালেক বলা হয় আর সালেক মাযুম কাকে বলা হয়। সুবহান। মাশায়েখের কেমন গুণ, যদি আপনার সত্যিকারের হাক্কানি রব্বানি শায়েখের আপনি সহবত পেয়ে থাকেন, একটু গভীরভাবে আপনার কানেকশন নামিয়ে বসে কানেকশন দেন, ভবিষ্যতে একটু বলতে লাগান, বুঝতে পারবেন ধান হয়ে যাবে। এই যে তালিম এবং তরবিয়ত, দ্বিতীয় নাম্বার যেটা হলো সেটাকে বলা হয় ইনতিজাজ।
অথবা সেখানে কাজ যে তালিম এবং তরবিয়াতটা দেওয়ার জন্য পীর সাহেবগণ মাসায়েখগণ কোনো কথা বলেন না, বরং সাহেবের সামনে আপনি বসবেন। সাহেবের দরজার সম্বন্ধে শুনছিলেন না? মারা যাবে না, হাতে নিয়ে লাগিয়ে মারা যখন আপনি সাহেবের সামনে বসবেন, যদি পীরের গজব খেয়াল করে থাকেন, উনি কিছু বলবেন না, মুখে কোনো কথা উচ্চারণ করবেন না, কিন্তু এই ভাবা আপনাকে কি করবে? তাওয়াজ্জুহ ফায়েজটা দিতে পারবেন। আল্লাহ আর নবী বর্ণনা করে দেখেন, যারা এখানে হাদিসে দাঁড়া হাদিস করেছে তারা বুঝতে পারবে বুখারী শরীফে বাবু কাইফা কানা বাদুল ওয়াহী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওহীর সূচনাটা হয়েছিল, কিভাবে ওহীর ইনিশিয়েটিভটা হয়েছিল, সেই অধ্যায়ের মধ্যে বলা হয়েছে যে আল্লাহর রাসূল ওনার দুইটা জিন্দেগি, কয়টা জিন্দেগি? কবরের নবুয়ত আর বাদার নবুয়ত। নবুয়তের আগের জিন্দেগি আর নবুয়তের পরের জিন্দেগি। রাসূলের উপরে যখন ওহীর সূচনা হবে, এই সময় ওনার মধ্যে কি ছিল? হাদালা ইলাইয়াল খালা। রাসূল যে আলোচনাটা আমার সাথে আলোচনা করেছিলেন, বক্তব্য করেছিলেন, যে দুটো বিষয় বলে খালা আর জালা। কি মনে আছে? খালা আর জালা। শুনতে হবে ওনার জালা আর জালা ছিল। অধিকাংশ যে রাসূলের উপরে যখন ওহী দেখেন, একটা মুরগি বা হাঁস বা একটা বড় যখন ডিম পাড়ার সময় হয়, তাই না? তখন কিন্তু সে একটা নির্দিষ্ট জায়গায় বসে যায়, বসে থাকে। ডিম পাড়ার পরে সে ওখানে দাঁড়ায়, দাঁড়ানোর পরে সেখানে বাচ্চা করে। তো রাসূলের উপরে যখন ওহী আবির্ভাব ঘটবে, ওই সময় ওই করে খালা ইখতিয়ার করে রেডি হবে। আল্লাহু আকবার।